नारू तुझे रसगुल्ला তুমি রসগোল্লা আমি রস চৈটুমুর আমি রসগোল্লা আমি রস চৈটুমুর সবাই বলি সাবধান আমি বৃন্দাবনের বড়া 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 বলি একটা কথা বলি তুমি বৃন্দাবনের বড় গাই তোর মুখ পুরা আমি দুধ দুইব দাঁড়া বালতিটা নিয়ে যা সঙ্গে সরষা তেল তোমার তেলের বোতলটা দাও নিয়ে যা আর দুধ দুইব দাঁড়া দুধটা অনেক দিয়ে দিন পর দুধ দুয়া সুযোগ নিচ্ছি তোর বালতি ভেঙে দিব তোর বালতি আমি ভেঙে দিব তোর মুখ পুড়ে নি আমি বললাম বৃন্দাবনের বড়াই সে শুনে মারছে বৃন্দাবনের বড় গাই হাতে তেল মাখছে বড় বালতি নিয়েছে আমার গাই দিবে দুধ দুধ আচ্ছা ওই দুধ দিয়ে ব্যস্ত হবে দেরি দেখবি দেখবি তো দুধ খাওয়ার নেশা কাটি দিব আমি আচ্ছা একটু লাগে বেশি না এক বালতি হলে চলো আরে তোর কানে কি ঝরকা পড়ে মারছে নাকি কেন আমি বলেন আমি কি বললাম বৃন্দাবন থেকে বড়াই বড়াই বৃন্দাবনের বড় গাই বড় গাই তোর বড়াই মানে তোর হলো আমি মাসি রে মাসি আলো তুমি এত বড় মাছি ও মা আমি পিড়বো আরে মার মা ঘাটাটা নিয়ে যা মাছিটাকে দিয়ে দুই চার ঘা দিয়ে দিয়ে দে মাছিটাকে দে মার মার রেডি মাতে আসে কেন আরে মাছি নয় কি মাসি মায়াকার মায়াকার দন্তসয় কি হিসি দন্তসয় হিসি 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 তোর মুখড়া হস্যই হস্যই হসই হ্যাঁ মাসি মায়াকার ছয় হসই হ্যাঁ মাছি মাসি ছি 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 একটা কথা বলি শোন না হ্যাঁ একটা কেন তোদের বাড়িতে হ্যাঁ এই ভোর দুপুর বেলা কেন ছুটতে ছুটতে এসে জানিস মোরে ঘরে পান্তা ভাত কালকে তুলে রাখছিল পান্তা ভাত খেতে দূর একটা গুড নিউজ এনেছি না না তাহলে গুখু খাওয়ার ইচ্ছা নেই হাই ভগবান ইংরেজি কথা কেন বলে ঝগ মারছি গো এরা তো ইংরেজি কথা বুঝে মরেনি সে বলি এতগুলো গু খাওয়ার ইচ্ছা নেই আমি বললাম গুড নিউজ সে শুনে মারছে আমি গু খাবো নি গো আরে ও কথা নয় কি মানে আনন্দের খবর শুভ সংবাদ খবর মানে মানে বুঝতে পারছিস না আমি ওই অর্থপ্রপাতে মথুরা বাজারে গেছিলাম সেই মথুরা বাজারে কংস রাজা ঢোল পিটে জানিয়েছে কি জানাইছে বাজারে আগুন লেগেছে আলো জল ওই থাম, আলো ফায়ার ওই থাম না থাম জল ঢালে এই সে আগুন এই আগুন নয় তুই আগে জল ঢাল তারপরে আগুন দিবি তুই থামবি কি তোর মাথায় কি একটু আগুন আলো উঠেছে? অত বড় বাজারে আগুন লেগেছে জল ঢাল আরে দরদামে আগুন ও আগুন সে আগুন নয় খুলে বলবো তো উল্টে পাল্টা করে এরা বুঝে কম চিল্লাই বেশি একটা কথা বলি বাজারে 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি হচ্ছে তাই সময় নষ্ট না করে আমার সাথে বাজার চল চলো আয় কাঁধে করে লি চলো আমি হ্যাঁ বাজার যাবি উঠে প্রথমে তোমার কোমর গতি ছ হ্যাঁ মোর এত আমি হাঁটার মতো তো ক্ষমতা নেই হ্যাঁ তোমার কাঁধে করে যাব থির তো 3 কুল চলেছে বলিস 1 কুল ঠেকে গেছে মোর মাকে কিন্তু লিয়াওনি মোর মার পেশা বাড়িয়েছে তোর মার কি বেরিয়েছে পেশা বাড়িয়েছে পেশা আবে পেশা নয় ভালো করে বল না বল প্রেসার বেড়েছে হ্যাঁ প্রেসার বেড়েছে বল পেশা ওটা মোর নাই তো কোথাও উঠেনি ও বলে শুন হ্যাঁ তোর মাকে আমার সঙ্গে পার্টিতে বাজার নিয়ে যাবো বলি মোর মার পেশা বাড়িয়েছে তা তো- ওকে লিচো তোকে ছি 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 ছি। এই বজ্জাত নিলে যে খরচের মেয়েকে কেনে যাবে তার রূপ দেখেছিস তার ঢং দেখেছিস তার স্টাইল দেখেছিস হ্যাঁ মুখে দেখালো 4-5 জন ছেনা মরে 4-5 জনা মরে যায় আর পাড়া প্রতিটা মেয়েরা কি বলে জানিস বলে রূপ ঝরে ঝরে তেলা কাঁচা গায়ের গন্ধ পালায় চুচা যদি করে আধা রাতি তুই একেবারে গুয়া প্রতি আমি বলেছি ওই পাশের লোকের কেটা বলছিল একবার ইশারা করো। না ওটা দেখ ঘরে ঘরে গন্ডগোল করে না করে একবার ইশারাটা করো আবার কি বলে জানিস ওই চ্যাংলা বাচ্চা কি বলে জানিস কি কোনটা ওই উনানে বদনে ধনি আর ছাতা বড় মাথা খানি মুখ যেন ভালুকের দাঁড়ি ভোজনের বেলায় কাটে চাপচাপ নিঃশ্বাসে উড়ায় ভাতে হাড়ি এইরকম বজ্জাত মেয়েকে নিয়ে যাবো না বলে এই জটিলা, বলে আরে ও জটিলা তোর কুটিলা কথা শোনে না
আরে যার তার সঙ্গে গন্ডগোল করি আমায় চেনে না। আজি শনি জটিলি তোর কুটিলি কথা শুনি না, যার তার সঙ্গে ঝগড়া করি কথা শুনি না। ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। আজি ও জটিলি তোর কুটিলি কথা শুনি না, যার তার সঙ্গে ঝগড়া করি কথা জানি না। ওকে নিয়ে যাবো না ও যে হিসেবে জানে না, যাবো না ওতে হিসেবে জানি না। ওকে নিয়ে যাবো না ও যে হিসেবে জানে না, ওকে নিয়ে যাবো না ওতে হিসেবে জানি না। ওকে নিয়ে যাবো না। তোর জটিলি তোর কুটিলি কথা শুনি না, যার তার সঙ্গে ঝগড়া করি কথা জানি না। ওকে নিয়ে যাবো না 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 নিয়ে যাবো না। কুটিলাকে নিয়ে গেলে বাজার হবে না, কুটিলাকে নিয়ে গেলে বাজার হবে না। ওই যে কুটিলাকে 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 নিয়ে গেলে বাজার ভেঙে যাবে। ও মাসি, হ্যাঁ তুমি কেন লিয়াবনি? কেন যাবেন তো? তুমি জানো মোর কতগুলো প্রতিভা আছে। তোর প্রতিভা তুই তো জানি তো, সব ফুটিয়ে ফুটিয়ে বার করি। তোর প্রতিভা হ্যাঁ। আর প্রতিভা যেখানে যেখানে বার করে লোক কলি ধরে কেলি দিবে। এক বালতি দুধে হচ্ছে 4 বালতি জল বেশি খাবো। হ্যাঁ এই জন্য তো তোর প্রচুর গুণ রয়েছে। এক কথা বলি শোন না, হ্যাঁ। বলি তোদের বাড়িতে কি আর কেউ নেই? আর ছিল মোর দাদাটা ছিল, হ্যাঁ গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে গেছে। দুধ আইছে গরুলে পালাইছে। বলি শোন, হ্যাঁ মথুরা বাজার হচ্ছে মেয়েদের হাট, ছেলেও যাবে না। তবে তোদের বাড়িতে কি আর কেউ নেই? না না আর কেউ নেই। আচ্ছা বলতো তোদের বাড়িতে ছাদে ওই রঙিন কাপড়টা কার? ও সে পাড়ার কাকিমাটা ধুইতে দিয়েছে। দেখেছো কিরকম মিথ্যা কথা। এদের বাড়িতে ঠিপাতে লোক উঠেনি আর এদের বাড়িতে ছাদের কাপড় মিলতে আসছে। সত্যি করে বলবি, আমি যখন আসছিলাম লোকেরা বলা বলি করছে তুই নাকি তোর নবাব বৌদি করেছিস। হ্যাঁ কি জানলো কি করে? জানলো কি করে? ওই পাড়ার বৌদি বলেছে রে, বৌদি বৌদি। সত্য কথা কোনোদিন চাপা থাকে না। দেওয়ালের কান আছে, বাতাসের কান আছে, একদিন না পুষ হয়ে গেছে। আরে কুটিলা বলে দে না, সত্যি কথা বলে দে। হ্যাঁ তাহলে আর লুকিয়ে লাভ নেই। হ্যাঁ কি লাভ? সত্যিকারে করছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ে দিয়েছিস? করেছিস? হ্যাঁ হ্যাঁ। এক কাজ কর, তোদের বাড়িতে যাবার মতো কেউ নেই, তোদের বাড়িতে ওই বৌমা রয়েছে না, ওই বৌমাকে আমার সাথে বাজার পাঠিয়ে দে। কি বৌমাকে পাঠিয়ে দিব নাকি? বোমাকে পাঠিয়ে দিব নাকি? বৌমা নয় রে, বৌমা নয়, বৌমা। দাঁড়াও, আমার মাকে জিজ্ঞাসা করি। ও মা, হ্যাঁ বল। ও কি বলে রে? বলে এই বৌমাকে কাজ পাঠিয়ে কর দিবি। ওই কুটিলে। হ্যাঁ। আরে এখন তো পয়সা রয়সা কাছে নেই না, না। এই কাজ কর, তোর নতুন বৌমা তো, ওই পাঠিয়ে দে। এই কাজ করতে পাঠিয়ে দে। বলি ওই দিদি হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দে। আরে পাঠিয়ে দে না, ও বলি লাভ টাভ থাকবে তো? লাভ আছে। দেখ না, তোর যদি বাড়িতে কোনো কিছু তোকে নিয়ম কানুন আছে কিনা বল, তারপর তোর বৌমাকে একবার বাজে দেখ, পাঠিয়ে দিলি কুটিলে নিয়মটা বলে দে। নিশ্চয়ই তোর লাভ রয়েছে। আরে নষ্ট হবে নি তো? আরে কিসে নষ্ট হবে? বল তাড়াতাড়ি বল। তাহলে বলে দে। হ্যাঁ 4টা শর্ত আছে কিছু কিছু। হ্যাঁ, বাঁকা নদী জল খাওয়াবি না, না বাঁকা পথে চলাবি না, না, ওই নদীর ধারে নদীর ধার। কদমের গাছের গোড়ায় হ্যাঁ একটা কালা গাছটা জানো, একটা বাঁশি ধরবে, একটা বাঁশি বাঁশিটা কিরকম বাজায় দেখি দে, দেখি। ভালো করে দেখি দে বাঁশিটা ও কিরকম সে বাজায়। হ্যাঁ এরকম ধরবে। ওইরকম না, বল একবার বল আমার সাথে বল, হরে কৃষ্ণ। বল, বলবি তো হরে কৃষ্ণ বল। আরে বল, সেটাই লাল করে দিব। ও মা, ডাং ডালি আসো তো, যার নাম নেই নি জীবনে সে বলে এরা মরে হলেও একবার ওই কালা কেষ্টা কৃষ্ণের নাম ধরবে না। ওই কালার নাম ধরতে নেই। ধরতে নেই না। আচ্ছা আর কি রয়েছে বল। ওটা আছে অষ্টসখীর মাঝারে করলি যাবি। হ্যাঁ হ্যাঁ ওই দিদি রে, মোর কি কষ্ট রে, মোর ওটা রাখবি। চেষ্টা করবো রে। মোর নতুন বৌমা লিয়ে আসছি জানো। আচ্ছা বৌমা আসলে প্রথমে ঠাকুর মন্দির খুঁজে, হ্যাঁ মরে যা আসছে তো ঘরের ভিতরে ঢুকেছি। সদাই কাঁদে রে, তাহলে এক কথা বলি শোন, ফ্যাশন ফ্যাশন করে। তোর বাড়িতে না ওই শ্যামামার আছে না, হ্যাঁ ওই আর সব সময় আরাধনা করবে। যদি আমার সাথে একবার বাজারে পাঠিয়ে দি, সত্যি সত্যি তাহলে ডেকে দে, তোকে প্রণাম করবে। ডেকে দে। হ্যাঁ ঠিক আছে রে। বলিও বৌমা, বৌমা বৌমা গো, 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 বৌমা গো। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। তোমার বাড়িতে তোমার বাড়িতে তোমার
অনেকদিন পরে মাসি এসেছে তোমার বাড়িতে তোমার অনেকদিন পরে মাসি এসেছে বৌমা গো 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 বলি ও বৌমা। হরে কৃষ্ণ, জয় গোপাল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসছি মাগো আসছি। তাড়াতাড়ি করে চলে এসো, বাড়িতে আর কান্নাকাটি করো না, তাড়াতাড়ি করে চলে এসো। তুমি একটুক্ষণ অপেক্ষা করো, হ্যাঁ আমি তোমার কাছে এক্ষুনি আসছি মাগো। তাড়াতাড়ি এসো। যাই যাই যাই, আমি শীঘ্র করে যাই। মা বলল না মাসি এসেছে, আমি তো জানি মাসি মানে সেই যোগমায়া পূর্ণ মাসি, কে আমি মনে রাত্রি দিবারাত্রি স্মরণ করি। না হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই আসছি মাগো আসছি। চলে এসো, শীঘ্রই চলে এসো, আর দেরি করো না, দেরি করো না। প্রভু তোমার কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, আমি সাধন ভজন কিছু জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। আমি সাধন ভজন কিছু জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছু জানি না। আমি সাধন ভজন কিছু জানি না। বলো না কেন করো ছলনা, বলো না কেন করো ছলনা, অশ্রু ছাড়া মোর জীবনে ওগো কিছু নাই, চরণে মোর ভাবনা। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন কিছু জানি না। আমি সাধন ভজন কিছু জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ
অশ্রু ছাড়া মোর জীবনে ও কিছু নাই, চরণে মোর কামনা। মই কি বুঝিব সাধন ভজন কিছু জানি না আমি, সাধন ভজন কিছু জানি না। সাধন ভজন কিছু জানি না আমি, 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 সাধন ভজন কিছু জানি না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। প্রথমে জানাই আমার হাত গুরু পিতামাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার শিক্ষক দীক্ষা গুরুর চরণে প্রণাম, এবং যত মায়েদের বাবাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। তা হ্যাঁ গো মায়েরা, আমি কিন্তু সত্যিকারের রাধে নই গো, আমি ক্ষণিকের জন্য রাধারানীর ভূমিকায় অভিনয় করছি। আমার গানের মধ্যে হয়তো অনেক অনেক ভুল টুল থাকতে পারে, নিজ বাড়ির মেয়ে মনে করেই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হো গোসা, তুমি বারে বারে এভাবে বংশীধ্বনি করো না গোসা, কারণ কেন জানো? তুমি যদি অভাবে বংশীধ্বনি করো শ্যাম, আমি কেমন করে যাই ছুটে বলো তোমার কাছে? তুমি তো সবই বোঝো, সবই জানো। বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা দিবারাত্রি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, তাই ওদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে যাই বলো না গো শ্যাম তোমার কাছে? আর জানো শ্যাম, আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না, জানো শ্যাম? তাই তো তোমায় রাধারানী তোমায় ডাকে নয়নের জল, একটিবার সাড়া দাও, একটিবার সাড়া দাও। আর যদি না সাড়া দাও
কোনোদিন তো পাবে না গো এই রাধারানীর দেখা, কোনোদিনও পাবে না। তাই কি বলি জানো শ্যাম, কাঁধে যে তোমারি রাধে কালাবো ঝোনারে, কাঁধে যে তোমারি রাধে কালাবো ঝোনারে, কাঁদিজি তোমারি রাধে কালাবো ঝোনারে, কাঁদিজি তোমারি রাধে কালাবো ঝোনারে। তোমারি তরে আখি যে ঝরে, তোমারি তরে আছি যে বেঁচে, তোমারি তরে আখি যে ঝরে, তোমারি তরে আছি যে ঘরে, তাই রাধে ডাকে বাহারে বারে, কাঁধে যে তোমারি রাধে খালাবো ছোড়ারে, কাঁদিজি তোমারি রাধে কালাবো ঝোনারে, কাঁধে যে তোমারি রাধে খালাবো ছোড়ারে, কাঁদিজি তোমারি রাধে কালাবো ঝোনারে, কাঁদিজি তোমারি রাধে কালাবো ঝোনারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মা বলেছিল না মাসি এসেছি, আমি যাকে মনে মনে দিবারাত্রি স্মরণ করি সে হলো আমার যোগমায়া পূর্ণমাসী, তাই আমায় তো একবার স্মরণ করেই নিতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত ওই রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। ওগো রাধে এসেছো তুমি, বলে এসেছো। আমাকে ডাকে গো। পিছন ঘুরে তাকাও, আমি যে এই বৃন্দাবন থেকে তোমার মাসি গো। বলছি মাসি, বলো রাধে বলো। তুমি যে আমায় সেই দেখে দিয়ে গিয়েছিলে, এতদিন পরে বুঝি এই অভাগিনী রাধের কথা তোমার মনে পড়লো মাসি? না রাধে না, এমন করে বলো না রাধে, এমন করে বলো না। তবে এতদিন কেন তুমি আসো? তোমাকে তো ভালোবাসি, আমার ইচ্ছা হয় তোমাকে দেখার জন্য, কিন্তু কি করবো বলো রাধে, যার কৃপাতে জগৎ চলে তার করুণা না হলে আমি তোমার কাছে আসতে পারি রাধে গো, তোমার কাছে আসতে পারি না। আচ্ছা বলো রাধে তুমি কেমন রয়েছো বলো। আমি আমি কেমন থাকতে পারি একমাত্র আমিই জানি। আমার মনের কথা কেউ বুঝবে না গো, এ রাধে কেউ জানতেও চাওয়ার চেষ্টা করে। এমন করে বলো না, আমি যখন এসেছি তুমি আমাকে সব এক এক করে খুলে বলতে বলো রাধে। বলছি মাসি, বলো রাধে। তুমি অনেক দিন পরে আমার বাড়িতে এলে, হ্যাঁ আগে আমার প্রণামটুকু গ্রহণ করো, তোমায় সব বলবো। তাই নাকি? হ্যাঁ গো মাসি। এই থাক থাক থাক, কি করছিস? বলছি মাসি, বলো রাধে। তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? আর আমি তোমায় একটা কথা বলি, বলো তুমি মাসি। যে আমায় প্রণাম করলো, হ্যাঁ গো, আমি তোমায় আশীর্বাদ দিতে পারি না? আমি আশীর্বাদ করছি যত তাড়াতাড়ি পারি তোমার শ্যামের সঙ্গে আমি মিলাই দিব গো, মিলাই দিব। এ কি কথা মাসি? হ্যাঁ গো। তবে মাসি বলো রাধে। বলো না গো, বলো, তুমি শীঘ্র করে বলো আমার সেই শ্যাম সুন্দরীর ওগো রাধে, একটিবার বলো মাসি। আমি বলবো, আমি বলার জন্য ছুটে এসেছি তোমার কাছে। আমি জানি তোমার দুঃখ কষ্ট অনেক সহ্য করে এই বাড়িতে পড়ে আছো, কিন্তু তোমার শ্যাম যে ভালো নাই। কেন মাসি? কেন জানো রাধে? কেন কেন? সে খুব মঙ্গলেই আছে বা ভালোই থাকুক, কিন্তু আমরা জানি না। কিন্তু যমুনার কিনারে ওই অধরে মুরলি হাতে ভঙ্গভঙ্গি মোটা আমি দিবানি শুধু রাধে রাধে বলে বংশধ্বনি করছে রাধে। তাই তো তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য রাধে। তাই?
হ্যাঁ গো রাধে। ওই বংশীর ধ্বনি শুনে আমার মন যে আর ঘরে রয় না মাসি। একই কথা বলছি রাধে? হ্যাঁ গো মাসি। সত্যি? জানো মাসি, বলো রাধে। তাই কি বলছি জানো তোমায় আমি? আমায় কি বলবে? শ্যামে ছাড়া রাধিকা রাধি রাধি কি নিয়ে থাকবে, ও গো রাধে। এত কষ্ট কোথা রাখে বলো না মাসি গো। শ্যামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকি, এত কষ্ট কোথা রাখি বল না মাসি। জ্বালা সয় না পারি না বলে কাউকে পারি না বোঝাতে। শ্যামী ছাড়া রাধিকা মাসি কি নিয়ে থাকি, এত কষ্ট কোথা রাখি বল না ঘুমাসি। ওরে সই না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। একা একা থাকি আমি সদা সর্বদাই, কালা কি বোঝে না ও গো কাঁদে যে তারা। রাধে কি বলছি রাধে? এত দুঃখের মধ্যে আছি রাধে। একা একা থাকি আমি সদা সর্বদাই, কালা কি বোঝে না ও গো কাঁদে যে তারা। শ্যামে ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না মাসি গো। জ্বালা সই না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। হ্যাঁ গো মাসি, জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না বোঝাতে। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না ও গো রাধে, এ নিয়ে এত দুঃখ কষ্ট প্রকাশ করতে হবে না রাধে। আমি যখন তোমার কাছে এসেছি তোমার দুঃখ কষ্ট সকল বেদনা দূর করি আজ তোমাকে নিয়ে যাবো ওই শ্যাম দর্শনে রাধে। মাসি। বলো রাধে। কিন্তু আমি যে এত সহজে যেতে পারবো না গো মাসি। কেন রাধে? কারণ তো তুমি সবই জানো, বাড়িতে আমার শাশুড়ি ননদিনী আছে গো। ওদের চোখে ফাঁকি দিয়ে আমি তোমার সঙ্গে কেমন করে যাব ওই শ্যাম দর্শনে মাসি? তার এনে চিন্তা করছো কেন রাধে? আমি কি করবো আগেই মাসি? তোমাদের বাড়িতে হ্যাঁ। ওই শাশুড়ি আর জুটি লাগে না, আচ্ছা আমি ওদেরকে ছলনায় আশ্রয় নিয়ে মন ভুলিয়ে আচ্ছা। বলেছি তোমার বৌমাকে নিয়ে যাব আমরা দধি দুগ্ধ বিক্রয় ছলনা করে সেই মথুরা বাজারে। আর তাই? আমি মনে মনে ভেবে রেখেছি তোমাকে নিয়ে যাবো ওই শ্যাম দর্শনে গো, শ্যাম দর্শন। তাই তাই সময় বিলম্ব না করি দেখেছো? চলো আমার সাথে ওই শ্যাম দর্শনে রাধে। আমার মাসি আমাকে না জানিয়ে ভিতরে ভিতরে আমার শাশুড়ি মাকে পটিয়ে নিয়েছে, তাহলে কেমন মাসি দেখেছো? তবে যাই হোক, আমি যখন আমার শ্যামের সাথে দেখা করতে যাব, আমাকে যেটা বলবে আমি তাতেই রাজি। রাজি আছো? হ্যাঁ গো। ওগো রাধে, মাসি গো। তবে তোমার এই শাশুড়ি মাতা হ্যাঁ। এমনি এমনি অনুমতি দেয় না। তাহলে কি বলছে?
বাবা বাবা তোমার শাশুড়ি কি বলেছে জানো? বলো বলো। আমাকে 3-4 খানা অনুমতি দিয়েছে গো। 3-4 খানা অনুমতি? আচ্ছা শুনি। অনুমতি মানে জানো, তার অনুমতি নিয়মে আচ্ছা। আমাকে নিয়ে যেতে হবে, না শর্ত বলেছে। আচ্ছা বলো দেখি। পাকা পথে যাবে না, যাবো না। পাকা ঘাটে জল খাবে না, খাবো না। নন্দার বেটা কেষ্টা মেয়ে দেখলে গুড় গুড় করে, হ্যাঁ। তাই ওই পথে না গিয়ে সোজা পথে যেতে হবে। তাই যাবো। আর কি বলে